হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এই বছর তোমরা যারা 11-এ উঠবে, তো তোমাদের সিলেবাস নিয়ে নানা রকম আপডেট ইতিমধ্যে বেরিয়ে আসছে এবং তোমাদের সিলেবাস চেঞ্জ, তার সঙ্গে তোমাদের সেমিস্টার সিস্টেম করা হয়েছে। তো আজকে আমি তোমাদের জানাবো যে পর্ষদ থেকে আজকে কি জানানো হয়েছে, তোমাদের কেমন সেমিস্টার সিস্টেম করা হয়েছে, তার সঙ্গে নম্বর বিভাজন জানাবো এবং তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়বে, কবে পরীক্ষা হবে এবং কত নম্বরের পরীক্ষা হবে, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন, সব তোমাদের আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই একেবারে ভিডিওটা স্ক্রিপ্ট না করে ধৈর্য সহকারে দেখতে থাকো। সো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা এবছর যারা 11-এ উঠছো, তোমরাই দেবে প্রথম সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক। এবার তোমাদের আমি বলে দিই কেমন তোমাদের রয়েছে সেমিস্টার। তো তোমাদের টোটাল 11-12-এ মিলিয়ে টোটাল 4টে সেমিস্টার। কি প্রথম হচ্ছে ফার্স্ট সেমিস্টার, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার, তারপর হচ্ছে থার্ড সেমিস্টার, তারপর হচ্ছে ফোর্থ সেমিস্টার। তো ফার্স্ট সেমিস্টার হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার হচ্ছে ক্লাস 11-এ হবে, আর থার্ড এবং ফোর্থ যে সেমিস্টারটা রয়েছে এটা হবে তোমাদের ক্লাস 12। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি 4টে সেমিস্টার মিলিয়ে যে নাম্বারটা পাবে সেটা কি তোমাদের উচ্চ মাধ্যমিকে যোগ করা হবে? সেক্ষেত্রে উত্তর হচ্ছে না, তোমাদের যোগ করা হবে শুধুমাত্র এই যে থার্ড সেমিস্টার আর এই যে ফোর্থ সেমিস্টার, এই দুটো সেমিস্টার মিলিয়ে তোমরা যে নাম্বারটা পাবে সেটাই মিলিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। ওকে, 11-এর এই যে দুটো সেমিস্টার যেমন কোনো গুরুত্ব ছিল না, ঠিক সেই রকমই আছে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের বলি পরীক্ষা কবে হবে। তো পরীক্ষা দেখো, ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর হবে নভেম্বর মাসে এবং সেকেন্ড সেমিস্টার হবে কবে? সেকেন্ড সেমিস্টার হবে হচ্ছে মার্চ মাসে। সেমভাবে দেখো ক্লাস 12-এও ফার্স্ট সেমিস্টার হবে নভেম্বর মাসে এবং সেকেন্ড যে সেমিস্টার সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে মার্চ মাসে। দেখো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য কিছুই নেই। ওকে, আচ্ছা এবার আমি তোমাদের বলি নাম্বার বিভাজন, যেটা তোমাদের মোস্টলি ইম্পর্টেন্ট এবং যেটা তোমাদের এবারে হিউজ পরিমাণে পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে তোমাদের নাম্বার বিভাজন। দেখো ফার্স্ট সেমিস্টারে যেটা হবে সেটা হচ্ছে MCQ প্যাটার্নে পরীক্ষা হবে। কী হবে? MCQ, অর্থাৎ তোমরা ফার্স্ট সেমিস্টার যেটা দেবে নভেম্বর মাসে সেটা দেবে তোমরা MCQ। সেকেন্ড সেমিস্টার যেটা তোমরা দেবে সেটা হচ্ছে তোমাদের SAQ আর বড় প্রশ্ন। কি দেবে? SAQ আর বড় প্রশ্ন। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে। ঠিক সেমভাবে ক্লাস 12-এও ফার্স্ট সেমিস্টার হবে MCQ এবং সেকেন্ড যে সেমিস্টার সেটা হচ্ছে তোমার SAQ আর MCQ দুটো মিলিয়ে পরীক্ষা হবে। ওকে, বোঝা গেল? তাহলে প্রথমে হবে তোমাদের MCQ, ক্লাস 11-এ ঠিক যেভাবে হবে ক্লাস 12-এও ঠিক সেইভাবে প্রথমে হবে MCQ। আচ্ছা, সেকেন্ড কী হবে? সেকেন্ড হবে SAQ আর বড় কোশ্চেন। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে তাহলে তোমাদের MCQ কি বাড়িয়ে দেওয়া হবে? তো এটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি, তোমাদের কটা MCQ দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু এখনও ক্লিয়ার হয়নি, কিন্তু যথাসম্ভব মনে হচ্ছে। দেখো যেহেতু এখানে তোমাদের MCQটা রয়েছে, তাই তোমাদের MCQ বাড়ানোর সম্ভাবনা অনেকটা রয়েছে। আচ্ছা, বোঝা গেল? এবার আমি তোমাদের আছি পরীক্ষার যে প্যাটার্ন বা নাম্বারটা কেমন হবে। দেখো তোমাদের যাদের প্র্যাকটিক্যাল রয়েছে, অর্থাৎ ভূগোলে তোমাদের ক্লাস 11 আর ক্লাস 12-এ টোটাল 30 নম্বরের প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যাল বলতে যেটা তোমরা ল্যাবে গিয়ে করবে। তো 30 নম্বরের এমন অনেক সাবজেক্ট রয়েছে যেগুলোতে 30 নম্বর করে প্র্যাকটিক্যাল আছে। তো সেই পরীক্ষাগুলো ঠিক কেমন হবে দেখো। তো তাদের ক্ষেত্রে টোটাল হচ্ছে 70 নম্বরে তোমরা পেপার দেবে। এবার 70 নম্বরে তোমাদের যখন লিখতে হবে, তার মধ্যে হচ্ছে তোমাদের 35 নম্বর হচ্ছে তোমাদের MCQ লিখতে হবে। আর কি লিখতে হবে? আর 35 নম্বর তোমাদের লিখতে হবে কি? SAQ আর বড় প্রশ্ন। তাহলে 70 মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, 35 হচ্ছে MCQ আর 35 হচ্ছে কি? SAQ আর বড় প্রশ্ন। ঠিক ক্লাস 12-এও সেমভাবে তোমাদের যাদের ভূগোল থাকবে তাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টার হবে তোমাদের MCQ থাকবে 35 নম্বরের এবং তোমাদের বড় প্রশ্ন থাকবে কত নম্বরের? সেটাও থাকবে 35 নম্বরের। SAQ MCQ থাকবে 35 নম্বরের। আচ্ছা, এবার বাকি যে এমনি সাবজেক্টগুলো রয়েছে, আর্টসে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ বাংলা রয়েছে, ইতিহাস রয়েছে, তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, এক্ষেত্রে তোমাদের কত করে পরীক্ষা হয়? এক্ষেত্রে তোমাদের টোটাল 80 নম্বরের লিখিত পরীক্ষা হয় আর 20 নম্বরের তোমাদের প্রজেক্ট হয়। তো এই যে 80 নম্বরের মধ্যে তোমাদের 40 নম্বরে থাকবে MCQ। ঠিক আছে, তো 40 নম্বরে কত রয়েছে? MCQ রয়েছে। আর তোমাদের রয়েছে এখানে 40 নম্বরের বড় কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে 40 নম্বরের MCQ রয়েছে ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে রয়েছে 40 নম্বরের MCQ আর 40 নম্বরের কি? বড় প্রশ্ন। ঠিক সেমভাবে তোমাদের ক্লাস 12-এও সেম। যদি 80 নম্বরের পরীক্ষা হয়, যেই সাবজেক্টগুলো 80 নম্বরের আছে তোমাদের পরীক্ষা হবে, সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে হচ্ছে 40 নম্বরের MCQ এবং সেকেন্ড যে সেমিস্টার সেটা হচ্ছে তোমাদের 40 নম্বরের বড় কোয়েশ্চেন বা SAQ।
বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের মানে টোটাল প্যাটার্ন। তো নাম্বার বিভাজন আশা করি বুঝেছো। এবার এমসিকিউ যে তোমাদের 40 নাম্বার রয়েছে, সেক্ষেত্রে তোমাদের একটা বড় বদল আসতে চলেছে। কি বদল? তোমাদের নাকি ওএমআর সিটে পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের এইরকম একটা সিট দিয়ে দেওয়া হবে, এইরকমভাবে তোমাদের মানে একটা করে সিট দিয়ে দেওয়া হবে। যে প্রশ্নটা হবে সেখানে কিন্তু তোমাদের এইরকমভাবে গোল পাকাতে হবে। তো এই যে সিটটাকে বলা হচ্ছে ওএমআর সিট। তো এইরকম ওএমআর সিটে নাকি তোমাদের পরীক্ষা হবে। এটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। এবার কি হবে না হবে সেটা আমরা আগামীতে গিয়ে জানতে পারবো। আচ্ছা, এবার আসি আমাদের পরীক্ষার সেন্টার আমাদের কোথায় পড়বে। দেখো, ক্লাস 11-এর পরীক্ষার সেন্টার হচ্ছে হোম সেন্টার, অর্থাৎ তোমাদের 11-এর যে তোমরা স্কুলে পড়ো সেই স্কুলেই তোমরা পরীক্ষা দেবে। যেমন আগের ইয়ারগুলোতে হয়েছিল যে ক্লাস 11-এর পরীক্ষা হোম সেন্টারেই হতো, মানে দুপুর 2টো থেকে পরীক্ষা হতো, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত হতো উচ্চ মাধ্যমিক, তারপরে হতো কি দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত কি হতো ক্লাস 11-এর পরীক্ষা হতো। ঠিক সেমভাবেই তোমাদের নিজের হোম সেন্টারে সেই পরীক্ষাটা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে যাচ্ছি ক্লাস 12-এর যে সেন্টার সেটা কোথা পড়বে। ক্লাস 12-এর সেন্টার হচ্ছে আদার্স সেন্টার। এটা কিন্তু তোমাদের হোম সেন্টারে পড়বে না। ঠিক আছে? এটা তোমাদের যে স্কুল থেকে যে স্কুলে ফেলে সেই সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কবার তোমাদের সেখানে যেতে হবে। দেখো, আগে যখন পরীক্ষা দিত, মানে এই কিছুদিন আগে পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে, মানে এবছর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে বা সামনে যারা উচ্চ মাধ্যমিক দেবে, তারা কিন্তু বাইরে সেন্টার, সেই সেন্টারে কিন্তু একবার গিয়েছিল। ঠিক আছে? একবার গিয়ে পরীক্ষা দিয়েছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে সেটা নয়। তোমাদের ক্ষেত্রে যেতে হবে কতবার? তোমাদের ক্ষেত্রে যেতে হবে হচ্ছে 2বার। কতবার যেতে হবে? 2বার। কারণ হচ্ছে একবার প্রথম যে সেমিস্টার সেটা হচ্ছে কি থার্ড সেমিস্টার। এই থার্ড সেমিস্টারে তোমাদের এমসিকিউ পরীক্ষাটা কোথায় দিতে হবে? এই আদার সেন্টারে দিতে হবে। এটা হচ্ছে এমসিকিউ ফাইনাল পরীক্ষা হবে। এটা আদার সেন্টার মানে যে সেন্টারে তুমি পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে? তো এখানে 35 নম্বরে তোমাকে গিয়ে একবার পরীক্ষা দিয়ে আসতে হবে। ওকে? আচ্ছা, দ্বিতীয়বার তোমাদের মার্চ মাসে যে পরীক্ষাটা দিয়ে আসতে হবে সেটা হচ্ছে কি এসএকিউ আর বট কোশ্চেন। এটা তোমাদের মার্চ মাসে সেম সেন্টারে পড়বে। যেই সেন্টারে তোমরা এমসিকিউ পরীক্ষা দিয়েছো সেই সেন্টারে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। বোঝা গেল? তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের 2বার করে দিতে হবে। কি একটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নে, যেটা তোমাদের দিতে হবে নভেম্বর মাসে, আর একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে মার্চে, যেটা দিতে হবে তোমাদের এসএকিউ আর বড় কোশ্চেন। সেটা তোমাদের সেম সেন্টারেই দিতে হবে। অর্থাৎ থার্ড সেমিস্টার তোমরা যেই সেন্টারে পরীক্ষা দেবে, ফোর্থ সেমিস্টার কিন্তু সেই সেন্টারেই পরীক্ষা দেবে। ওকে? বোঝা গেল? আচ্ছা, 11-এর ক্ষেত্রে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে এখানে যারা পরীক্ষা দেবে তোমাদের প্রতিটা প্রশ্ন করবে কিন্তু তোমাদের হোম সেন্টার থেকে। এখান থেকে তোমাদের প্রশ্ন হবে, এখানেই তোমাদের খাতা দেখা হবে। তোমাদের কিন্তু কোনো কিছুই স্কুলের বাইরে যাবে না। স্কুল থেকেই তোমাদের কোয়েশ্চেন করা হবে, ওখানেই তোমাদের পরীক্ষা হবে এবং ওনারাই কিন্তু তোমাদের খাতা চেক করবেন, নাম্বার ওনারাই দেবেন। ওকে? আচ্ছা, এবার চলে যাচ্ছে 12-এর প্রশ্ন কোথা থেকে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের 12-এর যে প্রশ্ন সেটা কিন্তু যেরকম বোর্ড থেকে হয় সেই রকম বোর্ড থেকে প্রশ্ন হবে এবং পরীক্ষা ঠিক যেমন আকারে হয় ঠিক যেমন নিয়মে হয় তেমন নিয়মেই হবে। কিন্তু এখানে বছরে তোমার 2বার ফাইনাল পরীক্ষা হচ্ছে, তাই তোমাকে একটু কেয়ারফুলি পড়তে হবে। তুমি যদি একটু কেয়ারফুলি পড়ো কিন্তু অনেক বেশি নাম্বার তুলতে পারবে। এখানে নাম্বার তোলার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি রয়েছে। ওকে? আচ্ছা, এবার আমি তোমাদের বলি এই 40-80 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা আমি আগেই বলেছি। এবার এই যে 80 নম্বরের লিখিত পরীক্ষা, এতে 20 নম্বরের প্রজেক্ট আছে। এই 20-তে তোমাকে মোটামুটি যেটা পেতে হবে সেটা হচ্ছে 6। 20-তে তুমি যদি 6 পাও সেক্ষেত্রে কিন্তু তুমি পাস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে বলি এই যে 35 নাম্বার অর্থাৎ 70 নম্বরের যে পরীক্ষাটা তোমাদের হচ্ছে, যাদের 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে অর্থাৎ 30 নম্বরে যাদের প্রজেক্ট আছে তাদের কততে পাস। তো 30 নম্বরে যাদের প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যালে কততে পাস। তো 30 নম্বরে যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের হচ্ছে 9-এ পাস। তোমরা যদি 9 পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পাস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যদি আমরা একটা সেমিস্টারে বা যদি আমি প্রথম সেমিস্টারে ফেল করি সেক্ষেত্রে কি আমি ফেল হয়ে যাব? উত্তর হচ্ছে কিন্তু না। কারণ ফার্স্ট সেমিস্টারে তুমি যদি ফেল করো এবং সেকেন্ড সেমিস্টারে যাও এবং সেখানে তুমি যদি 24 পেয়ে যাও, তুমি যদি 5 নাম্বার পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি পাস করে যাবে। ঠিক আছে? আচ্ছা, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটা কি একই?
হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু উত্তরটা হচ্ছে একই। তুমি যদি প্রথম এখানে মানে থার্ড সেমিস্টারে তুমি যদি ফেল করো এবং ফোর্থ সেমিস্টারে গিয়ে তুমি যদি ভালো নাম্বার পেয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তুমি পাস করে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের নাম্বার বিভাজন, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ একটা সিলেবাস, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের বোর্ড থেকে যেটা তোমাদের আলোচনা করা হয়েছে। তো এরই মধ্যে তোমাদের এখনও কিন্তু অনেক ধোঁয়াশা রয়ে গেছে, এখনও অনেক কিছু তোমাদের বলা হয়নি, যেগুলো ধীরে ধীরে যত সময় যাবে সেই জটিলতাগুলো কিন্তু আস্তে আস্তে কাটতে থাকবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। থ্যাংক ইউ।